দর্শক, মঙ্গলবার রাত থেকে কিন্তু মোটরসাইকেল চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। কিন্তু এই ধরনের অবৈধ যান মোটরসাইকেল চলাচলের বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা কোথাও এই নাটোর জেলার কোথাও আইন প্রয়োগ করতে দেখি নাই। মাঠে র্যাব, বিজিবি, পুলিশ, আনসার যারা কাজ করছে, ম্যাজিস্ট্রেটরা কাজ করছে, বিচারকরা কাজ করছে, কাউকে কিন্তু আমরা দেখি নাই যে কোনো ধরনের মোটরসাইকেল চালক কিংবা আরোহী তাদেরকে চ্যালেঞ্জ করছে যে এই মোটরসাইকেল চলাচল যে নিষেধ সেই বিষয়ে কিন্তু কোনো ধরনের আইন প্রয়োগ করতে আমরা দেখছি না। তো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এখানে অনেক মোটরসাইকেল চলাচল করছে এবং মোটরসাইকেল চালকরা কিন্তু আমরা দেখছি। আমরা একজন মোটরসাইকেল চালকের সাথে একটু কথা বলবো যে ভাই, আজকে তো মোটরসাইকেল চলাচল নিষেধ। আমি সহকারী প্রিজাইডিং অফিসার, আমার হচ্ছে একটু কেন্দ্রে যেতে হবে, সেই হিসাবে। নির্বাচন কমিশনের অনুমোদন নেই, তাহলে কিভাবে চালাচ্ছেন? আপনাকে কি কেউ ধরেছে? না 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 তা আপনার কি মনে হচ্ছে ভোটের পরিবেশ কি ঠিক আছে? না, ঠিক আছে, কিন্তু আপনার তো মোটরসাইকেল চলাচল নিষেধ, কেমন চালাচ্ছেন? এটা একটু জরুরি প্রয়োজনে বলছে যে আমরা বলছিলাম যে আমরা কি যেতে পারবো কিনা, তো বলছে যে আপনাদের নিয়োগপত্রের সাথে থাকলে আপনারা যেতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে তো আপনাদেরকে কার্ড দেওয়া যেত। আছে কার্ড আছে, আমাদের কার্ড আছে, মানিব্যাগে কার্ড আছে। তা আমরা আরেকজন মোটরসাইকেল চালকের সাথে একটু কথা বলবো। ভাই, মোটরসাইকেল চলাচল তো নিষেধ, কিভাবে চালাচ্ছেন? উনি হচ্ছে কেন্দ্রে যাচ্ছে, কেন্দ্রে আপনার মোটরসাইকেলের তো পারমিশন নেই। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে এটা জিজ্ঞেস করি নাই, আপনাকে জিজ্ঞেস করছি আপনার মোটরসাইকেলের তো পারমিশন নেই। আমরা যতদূর জানি কেন্দ্রে গেলে পারে সেটা ইয়ে আছে, এলাও আছে। আপনি কাগজ দেখেন। কি করে যাবো আমরা? তাহলে আপনি মোটরসাইকেলের জন্য পারমিশন নিতে হবে। না, কিন্তু এরকম না, আমরা বলেছে যে কেন্দ্রে যারা যাবি তার জন্য ওই ইয়ে দেখালে পারে হবে, কাগজ দেখালে পারে হবে। আচ্ছা, তার মানে যারা মোটরসাইকেল চালাচ্ছেন তাদের অনেকেই বলছেন যে ভোট কেন্দ্রে যাচ্ছেন, সেই কারণে তারা এটি চালাচ্ছেন এবং কিছু ক্ষেত্রে শৈথল্য কিন্তু তারা দেখছেন, এমনটি যারা মোটরসাইকেলের চালক বা আরোহী তারা বলছেন। কিন্তু এরকমটাই হওয়ার কথা ছিল না। যেহেতু বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে শতাব্দীর শ্রেষ্ঠ ভোট, সেই ক্ষেত্রে আইন প্রয়োগ আরও কঠোর হবে এটি প্রত্যাশা করেছিল নাটোরের সাধারণ মানুষ।